বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। ওঠো, অফিসে যাবে না? ওঠো, দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে তো। সর তো, ভালো লাগছে না। এমন খাবার খাওয়া যায়? এটা চা, চাটাই তো ঠান্ডা। গুড মর্নিং আপু। গুড মর্নিং। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনার তো অনেক আর্লি প্রমোশন হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ আম্মু, হ্যাঁ একটা সুখবর আছে, আমার প্রমোশন হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে কল দেবো। হ্যালো হাবিব ভাই, দেখছেন আমাদের 5 বছরে কোনো গতি হলো না, আর তিনি। আরে ভাই বুঝেন নাই, মেয়ে বলেই কথা, বুঝেন তো। চলেন না। আরে ভাই বুঝেন নাই, মেয়ে বলেই তো সম্ভব। আমাদের 5 বছরে কোনো গতি হলো না, আর তিনি। চলেন না। আমাদের 5 বছরে কোনো গতি হলো না, আর তিনি। আরে ভাই বুঝেন নাই, মেয়ে বলেই তো সম্ভব, বুঝছেন তো। আমাদের 5 বছরে কোনো গতি হলো না, আর তিনি। চলেন না। আমাদের 5 বছরে কোনো গতি হলো না, আর তিনি। আরে ভাই বুঝেন নাই, মেয়ে বলেই তো সম্ভব। নাবিলা, এ অসময়ে রুমের দরজা বন্ধ করে রেখেছিস কেন? কি হয়েছে? তোর কি শরীর খারাপ লাগছে? না রে, মনে হচ্ছে মেয়ে হয়ে জন্মানোটাই আমাদের ভুল। হয়তো আমি খুব স্বাধীন চেতা, তাই আমার সাথে এমন হয়। গৃহিণীদের জীবনটা কত সুন্দর হয় তাই না? ওদের এই প্রতিদিনের লাঞ্ছনাগুলো সহ্য করতে হয় না। কোথায় ছিল এতক্ষণ? সারাদিনটা বাসায় থাকো, দরজা খুলতে এতক্ষণ সময় লাগে কেন? ওয়াশরুমে ছিলাম। মুখে মুখে কথা বলবো না। সরি। সংসার ভালো না লাগলে বাপের বাড়ি চলো। আরে এগুলো নিয়ে মন খারাপ করিস না, দেখ আজকে ওমেন্স ডে উপলক্ষে কত সুন্দর সুন্দর পোস্ট দিয়েছে।
এগুলো সবই লোক দেখানো, বাস্তবতা অনেক ভিন্ন। শুধুই কি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে নারীর অধিকার ও সম্মান নিশ্চিত হয়? আসুন নারী দিবসে সীমাবদ্ধ না থেকে বছরের প্রতিটি দিন প্রতিক্ষণে সকল নারীদের সম্মান করি এবং তাদের অধিকার সুনিশ্চিত করি।